বাড়ির কাছে মেলা হলে প্রত্যেকটা দিনই কিন্তু মেলায় যেতে ইচ্ছা করে, আর মেলায় যাওয়া মানে কিন্তু শুধু খাওয়া আর খাওয়া না। না, জিলাপি খেতে ভালোবাসলো, জিলাপির প্যাচের মতো কিন্তু মনটা একদমই না। এতদিন শুধুমাত্র কানেই শুনেছিলাম মেলার খাবার একদমই খেতে হয় না, কিন্তু আজকে নিজেদের সাথে হয়ে যাওয়ার পর সত্যিই বুঝতে পারলাম এতটা বাজে খাবার আমি জীবনেও কোনোদিন খাইনি। তো চলো একদম প্রথম থেকেই শুরু করা যাক। আজকের বারটা ছিল মঙ্গলবার, আর এখন বাজে দুপুর 1টা মতো। তো দুপুর করেই কিন্তু আমার দিদা আমাদের বাড়িতে চলে এসেছে। তো সেই জন্যই কিন্তু আজকে আমি, আমার আর এক দিদা, আমার মা সবাই মিলে সন্ধ্যের মধ্যে রেডি হয়ে গেছি মেলায় যাওয়ার জন্য। আর আমার দিদা যেতে পারবে না, কারণ পায়ে হাঁটুতে প্রচন্ড ব্যথা, সেই কারণে। এই যা, তোমাদের সাথে কথা শেয়ার করতে করতে আমি তো এন্ট্রোটা দিতেই ভুলে গেছি। দাঁড়াও, আমি এন্ট্রো না দিলে কি তোমরা সত্যি আমাকে চিনতে পারবে না? চিনতে নাও পারতে পারো, আমি আবার বাবা অত ফেমাস না। না বাবা, ঝামেলা এত ভালো লাগছে না, চলো আজকের এন্ট্রোটা দিয়েই দিই। সো হ্যালো এভরিওয়ান, আমি সোমালি, আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। এন্ট্রো দেয়া নিয়ে এত ঢং করতে করতে এখন থেকে ভিডিও প্রায় শেষের দিকেই চলে এসেছে। তো এতক্ষণ ধরে তো কিছুই শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে। মেলায় কিন্তু অনেকক্ষণ আগেই চলে এসেছি, এখন বাজে ওই 8টা মতো। আসার পর প্রথমেই তো মায়ের দর্শন করে নিয়েছি, সেটা তো দেখলেই। তারপরেই চলে এসেছি মেলা ঘুরতে। আর আজকে যেহেতু মায়ের সাথে মেলাতে গিয়েছি, তো একটা দোকানে তো মা মিস করেনি, প্রত্যেকটা দোকানে গিয়েছে। আর আমার মা তো কাপ প্লেটের দোকানে এত ভালোবাসে, মানে কি বলবো, প্রত্যেকবার এই কাপ প্লেটের দোকানে এসে কিছু না কিছু নিতেই হবে ওনাকে। আর আজকে কিন্তু প্রথম দিকে মেলায় একদমই ভিড় ছিল না, তো সেই কারণেই কিন্তু মেলাটা খুব ভালোভাবেই ঘুরতে পেরেছি। আর আমার কথা যে কি বলি, সারা মেলা ঘুরতে ঘুরতে আমার পা পুরো ব্যথা হয়ে গিয়েছে, তারপরেও আমার মা বুঝে নাই। এই দাঁড়াও, কথাটা শুনে কি তোমাদের সত্যিই বাঙাল মনে হলো? আমি কিন্তু একদমই বাঙাল ভাষা বলতে পারি না, কিন্তু আজকে একটু ট্রাই করলাম। এই যে এতক্ষণে কিন্তু আমার মার পুরো মেলা ঘোরা শেষ, এবার কিন্তু খাবারের দিকে যাওয়ার পালা। তো সেই কারণেই আমরা আর কি একটু ছবি তুলে নিচ্ছিলাম, তারপরেই চলে এসেছি প্রথমেই ঘুগনির দোকানে। দাঁড়াও, খাওয়া তো হবেই, তার আগে আমার কয়েকটা শত্রুপক্ষকে নিয়ে কয়েকটা কথা বলেই ফেলি। নাচতে না জানলে উঠুন বেকা বলেই মনে হয়, সেই রকমই মানুষরা আবার আমার ভিডিও নিয়ে কথা বলতে আসে। বলি কালনাগিনীর দল, তোদের আমার কথা একদমই চিন্তা করতে হবে না, তোরা নিজের চরখায় পারলে তেল। এই কয়েকটা কালনাগিনীর জন্য এখন নিজেকে বিশাল সেলিব্রিটি মনে হয়, কারণ এরা নিজের থেকে আমার কথা ভাবে বেশি, আমার কথা বলে বেশি। আমার ভালোবাসার মানুষরাও যদি কোনোদিন ভুলে যায় আমার ভিডিও দেখতে, এরা কিন্তু কোনোদিনই ভুলবে না, কারণ আমার ব্লগ না দেখলে তো ওদের গসিপের টপিকই পাবে না। তো সেই কারণে আমার ব্লগ তো দেখতেই হবে, নিজেদের তো ভিডিও বানানোর মতো মুরুদ নেই, তারা আবার খুদ ধরতে আসে। এতে কিন্তু আমার একদমই লস হয় না, আমার কিন্তু বেশ ভালোই হয়, 2-5টা মতো ভিউজ তো বাড়ছে। আর আমার কিন্তু শত্রুপক্ষের সংখ্যা একদমই কম না গাইস, আমার শত্রুপক্ষ প্রচুর আছে। আর যাও বা আগে হিংসা করতো, এখন তো আরো অতিরিক্ত হয়ে গিয়েছে। তোমাদের যে এত ভালোবাসা পাবো ওরা তো স্বপ্নেও ভাবতে পারে। আর সত্যি বলতে গেলে হ্যালো হাই ফলো করে দাও গাইস, সেই কথা একদমই আমি বলিনি, সেটা না বলতেই ঠাকুরের কৃপায় আমার এতগুলো ফলোয়ার্স। আর আমার এই ফলোয়ার্স দেখে ওরাও কিন্তু অনেক চেষ্টা করেছে হ্যালো হাই গাইস বলে, কিন্তু কোনো রকম ফল পাইনি। আর একটা কথা বলি, তোদের এত হিংসা করার পর তোদের লজ্জা করে না কপি করতে? এতদিন ভাবতাম তোদের হিংসা বা রাগটাই আছে, এখন দেখি তোদের মান সম্মানটুকুও নেই। যাকে নিয়ে হিংসা করছিস, যাকে নিয়ে এত গসিপ করছিস, তারই আবার কপি করছিস, লজ্জা লাগে না? কথাই আছে না, রাজা যাই বাজার, কুত্তা ভোকে হাজার। তোদের অবস্থা হয়ে গেছে একদম সেই রকম। ভগবান তোদের ওপরে কৃপা করুক, তোদের এই জিলাপির প্যাচের মতো মনটা যেন এগরোলের মতো সোজা করে দেয়। আর এই কথাগুলো কিন্তু বিনা কারণে কেউ গায়ে মাখবেন না প্লিজ। এই কথাগুলো যাদের গায়ে লাগার দরকার তাদের কিন্তু অবশ্যই লেগে গেছে এতক্ষণে। কি ভাবছেন এত তাড়াতাড়ি কালনাগিনীদের গল্প শেষ হয়ে গেল? মোটেও না, ওদের গল্প শুরু হলে একদম শেষই হয় না। এই যে দেখতেই পেলেন মেলা সেই প্রথম থেকে শুরু করেছে, এই যে মেলার গল্প করতেই পারলাম না, কিন্তু ব্লগ শেষ হয়ে যাচ্ছে। আর মেলার বিরিয়ানিটা কিন্তু ছিল একদম আমার ওই কালনাগিনীদের মনের মতো, পুরো একদম বিষাক্ত। বিষে ভরা মন নিয়ে যেরকম সম্পর্ক রাখা যায় না, সেই রকমই কিন্তু বিষাক্ত বিরিয়ানিও খাওয়া যায় না। তো ছাড়ো, এইসব গল্প আর ভালো লাগে না। তো অনেকক্ষণ আগে কিন্তু বাড়িতে চলে এসেছি, আর দিদার জন্য কিন্তু এগরোল নিয়ে এসেছি, আর আমাদের জন্য পান, জিলিপি, বাদাম অনেক কিছু নিয়ে এসেছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও সবাইকে, টাটা।